কলম কোম্পানির কালিও শেষ করে ফেলাইলাম, কিন্তু চিঠির উত্তর পাইলাম না। চিঠি দিতে না করিলে উত্তর দিতে তাহলে সমস্যা কোথায়? অন্যের লেখা হাতে চিঠি আমি উত্তর দিব না। তুমি যেদিন নিজে চিঠি লিখে আমার দিবা সেদিন তুমি উত্তর পাইবা। আমার লেখার অবস্থা তো খুবই খারাপ, আমি নিজেই বুঝি না কাউয়ার ঠ্যাং আর বকের ঠ্যাং। কাক আর বক সবই তো একই প্রজাতির পাখি, তাই না? আচ্ছা তাইলে এখন থেকে দিনে 24টা করে তোমার চিঠি দাও। অত চিঠি আমি পড়তে পারবো না। তাহলে একটা করে দিব। তাহলে ঠিক আছে। এই সজল তোর আজকেও চিঠি দিছে? হ্যাঁ। দেখি। তোমাকে এতবার নিষেধ করার পরেও তুমি চিঠি লিখে দিছো। তুমি তো আমার কথা জানো বিলাসী, আমার মা মানুষের বাড়িতে কাজ করে, সেই কাজের টাকা দিয়ে আমাদের সংসার চলে। মার শরীর খুবই খারাপ, ছোটবেলা থেকে দেখছি বাপ যখন মরে গেছে এত কষ্ট করে আমার বড় করছে, এখন আর তার শরীর পারে উঠতেছে না। আমি এই যে টিউশনির টাকা দিয়ে তারপরে এইসব চিঠি টিঠি লিখে যে টাকা পাই সেখান থেকে কিছু চাল ডাল কিনতে পারি, সংসারে সহযোগিতা করতে পারি। আমার শরীরে এই যে কাপড় দেখতেছো, এটাও 3-4 দিন ধুতে পারি নাই। কিছু টাকা হইলে সাবান কিনি, তারপরে সে কাপড় পরিষ্কার করে সে কাপড় পরতে হয়। আমি আমি মন্ত্রের মুগ্ধের মতো তোমার কথা দাম দিয়ে গেছি সবসময়। কেন জানো? এই যে তোমার পরিবার, তুমি, তোমার সবাই মিলে আমার পরিবারের আমার কত সাহায্য করো। আমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা পর্যন্ত তুমি দিছো। তোমার বাপ আমার মায়ের বকশিস দিছে, এটা দিয়ে তো আমাদের সংসার চলে। এটাই তো তোমার আমার সম্পর্ক। ওই টাকার জন্য তুমি আমার সাথে আছো, আর আমি যে তোমাকে এত ভালোবাসি সেটা তোমার চোখেই পড়ে না। তুমি বুঝো না কেন আমি তোমাকে ভালোবাসি। তোমার হাতের চিঠি অন্য কারোর কাছে জাকিটা আমার সহ্য হয় না, আমার গা জ্বলে ওঠে। সবকিছু বুঝে কেন নীরব থাকো? তোমার আমার দান খয়রাতের সম্পর্ক বিলাসী, প্রেমের সম্পর্ক হতে পারে না। আমি তোমার মনের মানুষ হতে চাই না। আবেগী হয়ে পাগলামি করো না। 10 বছর ধরে তোমাকে আমি ভালোবাসি রূপাই, তোমার কাছে এটা আবেগের সম্পর্ক মনে হয়? এই চিনলা তুমি আমাকে? যার জন্য তো হান করি না তোমার সাথে, আমি দূরে দূরে থাকার চেষ্টা করেছি। আরে তোমার আমার সম্পর্ক সমাজে কেউ মেনে নেবে না। সমাজ কেন, আমি নিজেই তো মানতে পারি না। কেন মানতে পারো না? কারণ তোমার আমার জীবনের ফারাক অনেক। রাজপ্রাসাদে থেকে গরিবকে দয়া করা যায়, কিন্তু পাশে থাকা যায় না। আমি এত কিছু বুঝি না রূপাই, তুমি আমার একটা কথার উত্তর দাও। তুমি কি আমাকে ভালোবাসো কি বাসো না? না। মিথ্যা কথা বলতেছো কেন রূপাই? আমি মিথ্যা বলছি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি সত্য বলছি। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তোমার চোখের দিকে তাকালে তো আমি নিজেকে দেখতে পাই। আমার চোখে কি তুমি নিজেকে দেখতে পাও না? ভাই, তাহলে কেন দেখতে বলো পাই। ভালোবাসো না? বাসি তো। তাহলে বলো আর কখনো কাউকে চিঠি লিখে দিবা না? না, দেব না। আর আমাকে এভাবে কষ্ট দিও না। কোনোদিন দেব না। আমরা এভাবেই দুজনে দুজনের হাতে হাত রেখে জীবন কাটিয়ে দিব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকবো। চাচা, আমার একটা বেসরকারি কোম্পানিতে সহকারী হিসাব রক্ষক পদে চাকরি হয়েছে, বেতন 25,000 টাকা, 1 বছর পরে আরো বাড়বে। সুপাই, এই কথাগুলো তুমি ইতিমধ্যে 2-3 বার বলে ফেলছো। তুমি কি আর কিছু বলতে চাও? না মানে চাচা, দরবেটা বারবার মেনমেন করে একই কথা কইতাছস, আমার তো বিশ্বাসই হইতাছে না। আসলে কি তোর এত টাকা দামের চাকরি হইছে? তুই মিছা কথা কইতাছস না তোর উপায়? শফি ভাই, আমি মিথ্যা কথা বলবো কেন? না
মানে চাচা, আমি বলতে যাচ্ছিলাম যে আমি আসলে এখানে আসছি আমার আর বিলাসীর বিষয়ে একটা কথা বলতে। বিলাসী? বিলাসীর কি কথা বলতে আসছো? আমার আর বিলাসীর বিয়ের কথা চাচা। কার বিয়ে? আমার আর বিলাসীর। তুই কি করলি রূপাই? বিলাসীর আর তোর বিয়া? চাচা, এই জন্যই ফকিন্নি পোলা গো লেখাপড়া করতে নাই, দুটা সার্টিফিকেট হাতে পায় আর রাজার রাজত্ব হাতে পাইছে মনে করে, খারারে সরা মনে করে। সফি তুই থাম। রূপাই, তুমি একটা ভালো ছেলে, এই গ্রামের লোকজন তোমার অনেক ভালোবাসে। তোমার লেখাপড়ার জন্য অনেকেই গ্রামে দান খয়রাত করছে, ভিক্ষা দিছে, সাহায্য সহযোগিতা করছে। তুমি বিকম পাস করছো, চাকরি পাইছো। তা তোমার এই লেখাপড়ার জন্য আমিও তো দান খয়রাত করছি, ভিক্ষা দিছি, এই হাত দিয়েই ভিক্ষা দিছি, কি দিছি না? জি চাচা। যাক যাক, তাও স্বীকার করলা। রূপাই, তোমার জ্ঞান বুদ্ধি ভালো, গ্রামের সবাই তোমার ভালো জানে, সবই ঠিক আছে। শুধু আমরা একটা কথার জবাব দাও তো, এই যে হাতে আমি দান খয়রাত দিছি, ভিক্ষা দিছি, সেই হাতে আমি একজন বাপ হইয়া আমার মেয়েরে কি করে সেই হাতে তুলে দিই? আমার মেয়ে কি কোনো ভিক্ষার জিনিস? আমি আসি চাচা। রূপাই, তুমি তাড়াতাড়ি এসে আমার নিয়ে যাও। কিছু হয়েছে বিলাসী? আমার বিয়ে ঠিক হয়েছে, পরশুদিন পাত্রপক্ষ এসে আমার নিয়ে যাবে। আমার একটু ভাবতে দাও। ভাবার কোনো সময় না রূপাই, তুমি যদি আসো আমি তোমার সাথে পালাই যাবো, আর তুমি যদি না আসো তাহলে আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। আরে না না, কি করতেছো তুমি? তুমি আমার কথা শোনো, তুমি এরকম অস্থির হও না। এরকম অস্থিরের কোনো কাণ্ড ঘটানো যাব না। আমি আজকে রাতের মধ্যেই গ্রামে আসার চেষ্টা করতেছি। তুমি 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 কিছু করবে না কিন্তু। তোমাদের বাড়ির পূর্ব পাশের গাছগুলোর পিছনে আমি অপেক্ষা করব, তুমি এসে আমাকে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি 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 গ্রামে আসি, তারপরে একটা ডিসিশন হবো, কিন্তু তুমি কিন্তু কোনো উল্টাপাল্টা ডিসিশন নিও না, ঠিক আছে? একদম মনে থাকে জানো। আমি আমি এখনই বের হইতেছি। থাকো থাকো। প্রিয়ারে রাগ করিস না, ভয়টা মরি দোষ, অপমানের ঢেউয়ে ভাসে গরিব মনের রোষ। ও মাঝিরে বৈঠা ধর, বিলাসী, ডুবি
বিলাসী বিলাসী কি করছিস মা? হ্যাঁ, কি